আমরা নির্যাতিত, নিপীড়িত, মামলা হামলা, গুম খুনের অত্যাচারের শিকার হয়েছি। একটা সুদিনের অপেক্ষায় ছিলাম, কিন্তু আজকে আমাদের সেই দিনটা। এই দিনেও আমরা বিগত 17 বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করলাম, কিন্তু সেই সুদিনে আমরা যখন সূর্যের আলো দেখতে পাইলাম, তখনও যদি আমরা ফ্যাসিস্ট নিয়ে আমাদের সংসার করতে হয়, ফ্যাসিস্টের দোসর নিয়ে, আওয়ামী লীগের দোসর নিয়ে, জুলাই হত্যাকারীকে নিয়ে যদি আমাদের মাঠ পর্যায়ে কাজ করতে হয়, তাদের সাথে ওঠা বসা করতে হয়, তার নির্বাচন করতে হয়, এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। আমরা এটা চাই না, আর আমরা এটা মানিয়ে নিতেও পারি না। 17 বছর বাড়ি ছাড়া রয়েছি, ঘর ছাড়া রয়েছি, সংসারে সময় দিতে পারি নাই, সন্তানের সময় দিতে পারি নাই, কিন্তু সন্তান সংসার সব ভুলিয়া গিয়েছিলাম। এই আমাদের মা, বাংলাদেশের গণতন্ত্রের মা খালেদা জিয়ার মুখের দিকে তাকিয়ে তার মুখে হাসি ফোটানোর জন্য। এবং সেই মা আজকে অসুস্থ, বাংলাদেশ কাঁদে, আমরা কাঁদি। আমরা চাই যে জনাব তারেক রহমানের কাছে, তার কাছে আমাদের বিনীত আবেদন, আকুল আবেদন, যে আমরা এই ফ্যাসিস্ট নিয়ে আমরা এই আমাদের মোড়লগঞ্জ শরণখোলা বাগেরহাট 4 আসন বাবু সোমনাথ দেকে নমিনেশন দেওয়ার একটা গুঞ্জন উঠেছে। হয়তো আমরা এখন পর্যন্ত পেপারস পাই নাই, কিন্তু গুঞ্জন উঠেছে। আমরা তাকে নিয়ে এই নির্বাচনের কাজ করব, এইটা ভাবতে পারি না, এইটা ভাবা সম্ভব না, আর আমরা এটা মানিয়ে নিতেও পারি না। 17 বছরে অনেক মামলার শিকার হয়েছি আজ এই সুদিনটার জন্য। এই 17 বছর নির্যাতনের শিকার হয়েছি, ঘরে থাকতে পারি নাই, পথে ঘাটে এই আওয়ামী লীগের অত্যাচার। এবং সে আওয়ামী লীগের কমিটিতে ছিল, সে জাতীয় পার্টি করছে, এবং সে আওয়ামী লীগের কমিটিতে বর্তমানে রানিং আছে, তারে নমিনেশন দেয় বিএনপি থেকে। এটা অত্যন্ত লজ্জার, অত্যন্ত দুঃখের। এইটা মানা যায় না, এটা মোড়লগঞ্জ শরণখোলার মানুষ মানতে পারে না। আমরা এগুলা এখন আর মানিয়ে নিতে পারতেছি না। আমার মা ছিল দেশনেত্রী, গণতন্ত্রের মা, আপসীর নেত্রী। আমরা তার নেতৃত্ব দিয়েছি, তার সাহসে আমরা সাহস পাইছি, তার রাজনৈতিক আদর্শ দেখে আমরা আদর্শিত হয়েছি। কিন্তু এখন আমাদের এমনই একটা বিপর্যয় অবস্থা, মোড়লগঞ্জ শরণখোলার বিএনপির শেষ হয়ে গেছে, মোড়লগঞ্জ বিএনপির মৃত্যু হয়ে গেছে, আর আওয়ামী লীগের দোসর পুনর্জীবিত হয়েছে। এটা আমরা মানতে পারি না। জুলাই হত্যাকারী তার নামে মামলা আছে, সেই মামলার এখন পর্যন্ত রায় হয় নাই। কোনো জুলাই হত্যাকারীর এখন পর্যন্ত ফাঁসি হয় নাই। আমি একজন মা, আমি 3 সন্তানের মা, 1000 মায়ের কোল খালি হয়েছে, 1000 বোন বিধবা হয়েছে, কিন্তু আজকে এই দিনটা দেখার জন্য না, আমরা এই দিনটা মানিয়ে নিতে পারতেছি না, এবং এই দিনটা দেখতেও চাই না। তারেক রহমান আজকে দেশে আসছে, মোড়লগঞ্জ শরণখোলা সেই বাংলাদেশের অপর প্রান্তে, একদম শরণখোলার শেষ প্রান্ত থেকে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে 28 তারিখের 5ই আগস্টের আগে অংশগ্রহণ করছি। 28 তারিখের প্রোগ্রামে অংশগ্রহণ করছি, সন্তানের কাছ থেকে দাবি ছাড়াই আসছি, ঈশা পর্যন্ত রাস্তার মোড়ে 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 ঘুরছি। আজকে এই দিন দেখার জন্য না, এই দিনটা দেখতে পারি না, আর এই দিনটা মানতেও পারি না। ওই দিন ভাবি নাই যে বাড়ি ফিরে যাব, ওই দিন ভাবি নাই যে সন্তানের কোলে আবার ফিরে যাব, শুধু এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করার জন্য। আমার মা, গণতন্ত্রের মা খালেদা জিয়ার মুখে হাসি ফোটানোর জন্য। তারেক রহমানের প্রতি আকুল আবেদন, মোড়লগঞ্জ শরণখোলা বিএনপির একজন লোককে নমিনেশন দেখ, সে যেই হোক, আমরা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমাদের এই আশা, এই প্রত্যাশা আল্লাহ কবুল করুক। এবং তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, কালকে 24 তারিখ ঢাকায় আসছি তারে দেখার জন্য, এক নজর দেখার জন্য। সকল বাধা অতিক্রম করে স্টেজের কাছে গেছি, অনেক কাছ থেকে তারে দেখছি, অনেক আশা মনে আমাদের। 17 বছরের সমস্ত কষ্ট ভুলিয়ে গেছি তারে দেখার পরে, কিন্তু
আমরা আমাদের সন্তানরে যারা কাইরে নেছে, জুলাই হত্যাকারী আমার সন্তানের মুখে তো গুলি করছে আমাদের, আমরা এই ফ্যাসিস্টের দোসর, এই আওয়ামী লীগের দোসর, এই জুলাই হত্যাকারীকে বাবু সোমনাথ দেখে কোনোভাবেই মাইনে নিতে পারবো না। এটা আমরা মাইনে নিতে চাই না। আল্লাহ হাফিজ।